14ই ডিসেম্বর আজ জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করার দিন এবং এই দিনে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানের ঠিক সড়কের সামনে দেখছেন লাখো মানুষের ভিড় এবং শ্রদ্ধা জানাতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সকাল থেকেই কিন্তু তাদের এই ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং তারা ফুল নিয়ে এই শ্রদ্ধা জানাতে জাতীয় যে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ রয়েছে বুদ্ধিজীবী কবরস্থান সেখানে এসে জড়ো হচ্ছেন ব্যানার প্ল্যাকার্ড এবং ফুলের যে ফুলের পুষ্প স্তবক নিয়ে তারা কিন্তু আসছেন। দর্শক সরাসরি দেখছেন মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানের ঠিক সামনের সড়কগুলোর এই একই অবস্থা। বিভিন্ন অঙ্গ সংগঠন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা কিন্তু এই জায়গাতে অবস্থান করছেন। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম যেমনটা আসলে বলছিলাম যে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এদেশের স্বাধীনতা এবং মুক্তি সংগ্রামের ইতিহাসের যে মর্মান্তিক দিন এই একদিন এবং এই বিজয়ের উষালগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তানদের বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ যন্ত্রণার দিন এই দিন এবং এবারের প্রেক্ষাপটে শহীদ বুদ্ধিজীবী শহীদ দিবস ফিরে এসেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ও সাবেক সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগ করেন। এর 3 দিন পর থেকে 8 আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে রাষ্ট্র সংস্কারের যে প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হয় এবং নতুন চেতনায় উদ্ভাসিত হয়েছে জাতি। শহীদ বুদ্ধিজীবী দিবসে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা পূর্ণ প্রতিষ্ঠায় যারা কাজ করেছে দেশের জনগণ এবং শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ ভোরে কিন্তু এই বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন, পৃথক বাণী দিয়েছেন এবং গভীর শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। এবং দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে এই মুহূর্তে বুদ্ধিজীবী কবরস্থানের এলাকায় রয়েছি যেখানে দেখছেন যে বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে কিন্তু এই শ্রদ্ধা নিবেদন নিয়ে আসা হয়েছে। আমরা একটু জানতে চাই কেন এসেছেন শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসছি। দর্শক সরাসরি দেখছিলেন এবং আমরা এই পথে যে লাখো মানুষের ভিড় সেই ভিড় দেখানোর চেষ্টা করছিলাম। আমরা এই মুহূর্তে নাগরিক ঐক্যের একটি ব্যানার দেখতে পাচ্ছি, তারা আসলে এসেছেন। একটু জানতে চাই আজকের দিনে দাঁড়িয়ে শহীদদের জন্য শ্রদ্ধা কেমন লাগছে? শহীদদের জন্য তো খারাপ লাগে, বিদায় আমরা আসতে বাধ্য হয়েছি। আন্দোলনরত অবস্থায় আমরাই সবার সামনে ছিলাম, নাগরিক ঐক্য, বুঝছেন, মাহমুদুর মান্নার নেতৃত্বে আমরাই ছিলাম রাজপথে। বলবেন যে এই যে 24-এর গণ অভ্যুত্থানে এই শহীদরা কতটা প্রেরণা জুগিয়েছে আপনাদের? আমরা তো যুগপৎ আন্দোলন সব দল মিলিয়ে আমরা আন্দোলন করতেছিলাম স্বৈর শাসকের বিরুদ্ধে। বিশেষ করে ছাত্ররা আমাদের আন্দোলনে একটি অনুপ্রেরণার অন্যতম উৎস হিসেবে আবির্ভূত হয়েছে এবং তাদের কারণে তাদের অবদান অস্বীকার করা যাবে না এবং যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছিলেন তাদের অবদানকেও কখনো অস্বীকার করা যাবে না। তাদের অবদানের কারণে আজকে আমরা স্বৈর শাসন থেকে মুক্তি পেয়েছি। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে আপনাদেরকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের সামনে সড়কগুলোর চিত্র দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে শত শত মানুষ তারা কিন্তু শহীদ বুদ্ধিজীবী কবরস্থান মিরপুরের যে সেখানে কিন্তু এই শ্রদ্ধা জানাতে তারা এসে হাজির হচ্ছেন। আমরা প্রতিটি মিছিলেই দেখতে পাচ্ছি যে
প্রতিটি মিছিলেই কিন্তু লাখো মানুষ রয়েছে, শত শত মানুষ রয়েছে, তারা মূলত এই শ্রদ্ধা জানানোর জন্য এসছেন। এবং যে শ্রদ্ধা নিবেদন আমরা দেখতে পাচ্ছিলাম, তাদের হাতে ফুলের পুষ্পস্তবক রয়েছে এবং তারা এই জায়গাটিতেই দেখছিলেন, সেই জায়গাটি দেখছিলেন। এবং যেমনটা আসলে বলছিলাম যে শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের দিন আজ। 1971 সালে যে এই জাতিকে বুদ্ধিশূন্য মেধাশূন্য করার যে পায়তারা, সেই পায়তারা কিন্তু পাকিস্তানি বাহিনী পরিকল্পিতভাবেই করেছিল এবং এই বাঙালি জাতিকে শোষণ নির্যাতন যেমন করেছে, ঠিক শেষ দিকে তারা আমরা এই মুহূর্তে ছাত্র দলের পক্ষ থেকে যে মিছিলটি দেখতে পাচ্ছিলাম এবং ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক রয়েছে, একটু জানতে চাইবো যে আজকে এই দিনে দাঁড়িয়ে এই যে 5 আগস্ট গেল, স্বৈরাচার পতন করলেন, এই যে যারা আজকে শহীদ হয়েছেন, এরা আপনাদেরকে কিভাবে অনুপ্রেরণা দিয়েছে 5 আগস্ট? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে ঐতিহাসিক একটি দিন, 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের একদম বিজয়ের দ্বার প্রান্তে যখন আমরা উপনীত হয়েছি, তখন পশ্চিমা শাসক গোষ্ঠী পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের যে বুদ্ধিজীবীদেরকে, যারা মহান মুক্তিযুদ্ধের পূর্বে যে পূর্ব বাংলা বঞ্চিত ছিল, সেটি পূর্ব বাংলার মানুষকে বা বিশ্ববাসীকে যারা সদা জাগ্রত করেছেন, তাদেরকে হত্যা করেছে। এই জন্যই যে জাতিকে মেধাশূন্য করার জন্য সেই জায়গায় দাঁড়িয়ে 5 আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান 2024 সালে, তার আগেও আমরা দেখেছি, আপনি জানেন যে এই যে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পূর্বে যে 15.5 বছর ধরে বাংলাদেশে যে প্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই প্যাসিবাদের সময় দেখেছেন আপনারা যে বাংলাদেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী যারা এই প্যাসিবাদকে যারা প্রতিষ্ঠা করার জন্য যারা সব সময় উদ্গ্রীব ছিল, উন্নয়নের নামে যে দুর্নীতি, অপশাসন, টাকা পাচার, গণতন্ত্রকে হত্যা, তারা অবিরামভাবে সেগুলো সমর্থন দিয়েছেন। কিন্তু এর বিপরীতে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা এবং 5 আগস্ট ছাত্র জনতার স্পিরিটকে ধারণ করা এরকম অনেক বুদ্ধিজীবীকে আমরা পেয়েছি। সুতরাং আজকের এই দিনে আমরা মনে করছি যে 1971 সালের যে বিজয়ের দ্বারপ্রান্তে যখন উপনীত হয়েছিল, তখন 1971 সালের 14ই ডিসেম্বর যেরকম বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল, ঠিক 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার আগে, গণ অভ্যুত্থানের আগে বাংলাদেশে অনেক বুদ্ধিজীবী থেকেও তারা বাংলাদেশকে একটি গণতন্ত্র হত্যা করার জন্য তারা সব রকম উদ্গ্রীব ছিল। আজকের এই দিনে দাঁড়িয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সকল বুদ্ধিজীবীদেরকে আমরা স্মরণ করছি এবং আমরা মনে করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি নলেজ বেস যে রাজনীতি, সেখানে বাংলাদেশের যারা গণ অভ্যুত্থান সমর্থনকারী বুদ্ধিজীবী তাদেরকে লালন করতে অথবা আগামীর বাংলাদেশ বিনির্মাণে সে সকল বুদ্ধিজীবীরা বাংলাদেশের মানুষের পাশে থাকবে এবং প্রত্যেক শাসকদের বিরুদ্ধে অবিরাম সত্য বলার ক্ষেত্রে বুদ্ধিজীবীরা তাদের হচ্ছে যেই আহ্বান, সেটি সারা দেশের মানুষের কাছে প্রচার করবে বলে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আজকের এই দিনে। 71-এর বুদ্ধিজীবীদেরকে যেভাবে আমরা স্মরণ করছি, ঠিক আছে, যেভাবে স্মরণ করছি, 24-এর যারা শ্রম দিয়েছে, ঘাম দিয়েছে, তাদেরকে যারা শহীদ হয়েছেন, তাদেরকে কি আমরা সেভাবে স্মরণে রাখবো? কি মনে হয়? একটু হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে। আপনি জানেন যে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু আমরা মনে করছি তারপরও ওনারা সচেষ্ট রয়েছেন। আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আরো হচ্ছে যারা 24-এ গণ অভ্যুত্থানের শহীদ, তাদেরকে আরো মর্যাদাপূর্ণ তাদের পরিবারের সাথে যোগাযোগ করে ক্ষতিপূরণ সহ যারা বিভিন্ন আহত হয়েছেন তাদের পুনর্বাসনের দায়িত্ব নেওয়া উচিত বলে আমরা মনে করছি।
কখন থেকে শুরু করছি? আমরা যে আমাদের মহানগর পশ্চিম বাংলা কলেজ, আমাদের পিছনে ঢাকা বিশ্ববিদ্যালয়, সব প্রত্যেক ইউনিট রয়েছে। আমরা আজকে একটু পরেই আমাদের শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করব। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে দেখি ভাই দর্শক দেখছেন এই মুহূর্তে আমরা দেখছিলাম ছাত্র দলের পক্ষ থেকে এই বড় মিছিলটি নিয়ে আসা হয়েছে এবং দেখছেন এখনো পর্যন্ত যে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের সামনে জায়গাটি রয়েছে এবং সেই জায়গাটি জুড়েই কিন্তু শত শত মানুষের এই ভিড় এবং তারা কিন্তু শ্রদ্ধা জানানোর যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, যেমনটা বলছিলাম যে ৭১-এ বাঙালি জাতিকে শহীদ বুদ্ধিজীবীদেরকে হত্যা করে তারা কিন্তু এই জাতিকে মেধাশূন্য করার চেষ্টা করেছিল এবং সেই মেধাশূন্য করে এই পুরো দেশটিকে একটি তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত করার চেষ্টা করেছিল এবং সেই চেষ্টা ব্যর্থ হয়েছে এবং সেই চেষ্টায় তারা প্রাথমিকভাবে কিছু মানুষকে হত্যা করলেও বাঙালি জাতি কিন্তু তার জবাব দিয়েছে। ৭১-এ ৯ মাসের যে রক্তক্ষয়ী যুদ্ধ, মুক্তি সংগ্রামের শেষ লগ্নে বাঙালির চূড়ান্ত বিজয়ের দ্বার প্রান্তে ঠিক তখনই ৭১-এর যে 14 ডিসেম্বর রাজাকার, আলবদর, আল শামস ও শান্তি কমিটির সদস্যরা মেতে উঠেছিল বুদ্ধিজীবীদের বর্বরচিত হত্যাকাণ্ডে এবং বিজয়ের চূড়ান্ত মুহূর্তে বাঙালিকে মেধাশূন্য করার জন্য নৃশংস নিধনযজ্ঞ গোটা বিশ্বকে হতবিহ্বল করেছিল। দর্শক দেখছেন এই মুহূর্তে শ্রদ্ধা জানানোর জন্য মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা জানানোর জন্য আমরা দেখতে পাচ্ছি যে শত শত মানুষ কিন্তু মানুষের যে ঢল, সেই ঢল কিন্তু নামছে। যেমনটা আসলে বলছিলাম যে মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে এসে শেষ সময়ে বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্য আলবদর, আল শামসের বাহিনীরা তারা এই জাতিকে মেধাশূন্য করার জন্যই কিন্তু শেষ দিকে নিধনযজ্ঞ চালায় এবং সেই নিধনযজ্ঞে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিসেবী ও পদস্থ সরকারি বেসরকারি কর্মকর্তাদের ঘর থেকে টেনে বের করে হিস্ট্রে তাদেরকে হত্যা করা হয়, বেয়োনেট দিয়ে খুঁচিয়ে তাদেরকে হত্যা করা হয়। দর্শক দেখছেন যে শত শত মানুষ এই মুহূর্তে মিরপুরের যে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের সামনের সড়কটি রয়েছে সেই সড়কে অবস্থান করছেন এবং তারা ধীরে ধীরে আসছেন শহীদদের, জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানোর জন্য এবং তাদের সাথে অনেকের সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম পুরো জায়গাটিতেই এবং দেখছেন যে সাধারণ মানুষ থেকে শুরু করে রিক্সা, ভ্যান চালক, ইউনিয়নও এসছে এবং সাধারণ মানুষও এসছেন। আমরা একটু তাদের সাথে একটু কথা বলতে চাই যে আজকে কেন এসছেন? আজকে আমরা মুক্তিযোদ্ধাদের স্মরণে ফুল দিতে আসছি। আমাদের দাবি হচ্ছে অটোরিকশা নিয়ে, যে অটোরিকশা শ্রমিকদেরকে আমাদেরকে যে অটোরিকশাটা পার্মানেন্ট করে দেয়, লাইসেন্স ভিত্তিক আমাদেরকে চালানোর অনুমতি প্রদান করা হয়। কেন? এই যে ভাই বললো যে ঠিক আছে, আমরা এই যে অটোরিকশা শ্রমিক দল থেকে ঠিক আছে আমাদেরকে যেন একটু সুযোগ করে দেয় চালানোর জন্য, ঠিক আছে, এই দাবি নিয়ে বা যে শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করবার জন্য আসছে। দর্শক সরাসরি দেখছিলেন যে সাধারণ মানুষ আসলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু এই কাতারে এসে অংশ নিয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করব আজকে কেন এসেছেন। আজকে আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবীদের স্মরণে আমরা দারুস সালাম থানা শ্রমিক দল এবং আমাদের জাতীয়বাদী বিএনপির
পক্ষ থেকে আমরা এই শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য এখানে এসেছি। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। দেখানোর চেষ্টা করছিলাম মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের যে সামনের সড়কগুলো রয়েছে, সেই সড়কগুলোতে কিন্তু মানুষের ঢল নেমেছে, যারা 14ই ডিসেম্বরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করবেন বলে এই কবরস্থানে এসেছেন।